হামাস ইসরায়েল কোনো পক্ষই একমত না হওয়ায় আবারও ভেস্তে গেল গাজা যুদ্ধবিরতি আলোচনা। তবে কায়রোর আলোচনা ব্যর্থতার পেছনে তেল আবিবের শর্ত আরোপকেই দুষছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর এরই মধ্যেই অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ গাজায় সব ধরনের মানবিক ত্রাণ কর্মসূচি বন্ধ করেছে জাতিসংঘ। এবারও আশার আলো নেই গাজার নিরীহ ফিলিস্তিনিদের জন্য। রোববার মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের উত্থাপন করার শর্তে ছাড় দিতে রাজি হননি হামাস ইসরায়েলের প্রতিনিধিরা। ফলে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। প্রস্তাবের পরিবর্তিত শর্তে সম্মতি ছিল না দুপক্ষের কারোরই। ফিলাডেলফি ও নেতজারিম করিডোর নিয়ে সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তিতে কতজন ফিলিস্তিনি মুক্তি দেয়া হবে তা নিয়ে মতানৈক্য ছিল তেল আবিবের। তবে সংঘাতের 11 মাসেও কেন এবারও যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলো এমন প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কায়রোর আলোচনা ব্যর্থতার পেছনে তেল আবিবের শর্তারোপই দায়ী। এদিকে থেমে নেই গাজায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন। বিমান হামলা চালিয়েছে দেইর আল বালাহ ম্যাগাজির শরণার্থী শিবিরে। জায়নবাদী সেনাদের অভিযান চালানোর ঘোষণার পর গাজায় মানবিক ত্রাণ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে জাতিসংঘ। গাজায় উচ্ছেদের আদেশের সাথে সাথে মানবিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে নিজেদের কাজ ঠিকভাবে পালন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এসবের মধ্যেই জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় তৈরির ইচ্ছা পোষণ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেন, সম্ভব হলে মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলে পতাকা উড়াবেন। তার দেয়া এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি, ক্ষোভ প্রকাশ করেছে হামাসও। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।